হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি আমার জামাইরে বললাম যে চলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার না চাইনিজ খাইতে মন চাইতেছে। তো সে আমাকে বললো কিছুদিন আগে তোমারে ঘুরায় নিয়ে আসলাম, তাও তোমার পেট ভরে নাই। আমি বললাম না, আমার তো পেটটা ভরবে কিভাবে? পেট তো ভরে কিন্তু মন তো ভরে না, এটা কি তুমি বুঝো না? তো জামাই আমারে বললো যে না, ধরো 1,000 টাকা নিও, তুমি চাইনিজ খেতে মন চায় না তোমার ঘুরতে মন চায়, তো তোমার যা মন চায় তুমি তাই করো। তো আমি চিন্তা করলাম বাইরে গেলে নিম্নে আমার 3,000 টাকা 4,000 টাকা লাগবে। তো 1,000 টাকা দিয়ে আমি বুদ্ধি খাটায় কি করলাম, বাজার থেকে যা যা লাগে একটা চাইনিজ আইটেমের 1,000 টাকার ভিতরে আমি বাজেটের ভিতরে আমি সব কিছু আনলাম। হ্যাঁ, মানে আমার চিন্তা হলো যে ঠিক আছে, বাইরে যেহেতু গেলাম না, বাইরে গেলে আর কী খামো, ওই সেট মেনু টেনু দিয়া মন ভরে না। তো ওতে বাজার করে আই না, বাসায় চাইনিজ বানাই ফেললাম। বাসায় আসলে কি আমি চাইনিজ আইটেম বলতে কি আমি সব আইটেমই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু কথা হলো যেটা আলসামির কারণে না আমি করি না। মেন সমস্যা হলো কি আমি সব কাজ পারি কিন্তু আমার করতে ভালো লাগে না, আলসামি লাগে। এটা তো আর কাউরে বুঝাইতে পারি না, বুঝছেন? এই যে আমার চিকেন চিলি বলটা হয়ে আসছে, বলটার জন্য বেশি করে মরিচ টরিচ দিয়ে কষায় টষায় রাঁধলে ভাই, আপনি যদি শুধু পোলাও দিয়ে খান সেই মজা। এই যে আমার চিকেন ফ্রাইটা আরেক চুলায় বসাই দিলাম, এটা আমি ম্যারিনেট করে রাখছি 30 মিনিট। এই তো এখন এই যে রাইসটা হওয়ার পর এখন এই যে ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু রেডি করে এখন এই যে ভাজতেছি ডিমটারে ভালো মতন রসুন টসুন দিয়ে। ভাই এত লম্বাভাবে রান্নার রেসিপি নেওয়া সম্ভব না, শর্টকাটে নিছি বুঝছেন। আজকে আমি কোনো রেসিপিও আপনাদের সাথে শেয়ার করতেছি না, বাট এটা বলতেছি যে 1,000 টাকায় আমি বাসায় চাইনিজ আইটেম পাকাইছি। অন্ততপক্ষে এই চাইনিজ আইটেম 6-7 জন খাইতে পারবে, যেটা আপনার বাইরে গেলে নিম্নে 3-4 হাজার টাকা লাগবে। হ্যাঁ, তো ফাইনালি এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে আসছে, সয়া সস টস দিয়ে সব কিছু দিয়ে ভাই সেই লেভেলের একটা মজা। হ্যাঁ, তারপরে এই তো আর বাসায় রেস্টুরেন্ট বানায় ফেলছি। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমি না খাবারটা না টেবিলে বসে খাই না। যখন আমার চাইনিজ বাসায় রান্না করি তখন আমি কী করি, খাবারটা সুন্দর করে সার্ভ করে আমি এসির রুমে বসে এসির হাওয়া খাই আর খাবারটা খাই, উপভোগ করি, ফিল নিই যে আমি এখন রেস্টুরেন্টে আছি। এই তো একা একা আমার সব কিছু রান্না হয়ে গেছে। এই যে চিকেন কারি, তারপরে চিকেন বল, ভেজিটেবল কারি, চিকেন ফ্রাই, এই তো আমার ফ্রাইড রাইস। আলহামদুলিল্লাহ আমি সব কিছু করতে পারি, সব কিছু ম্যানেজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি, আর জাস্ট আমার মনের কথাগুলো শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।